সবাইকে স্বাগতম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্রাউন রাইস সম্পর্কে কথা বলবো, অর্থাৎ বাদামি চাল। যেটা আমরা যখন গ্রামে ধান ভাঙাতে যেতাম, তখন যেই চালগুলোর উপরে সাধারণত বাদামি বর্ণের একটা স্তর থাকতো, সেই বাদামি বর্ণের চালগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলা হতো আকাড়া চাল। অর্থাৎ এগুলো ভালোভাবে ভাঙানো হয়নি। তো অনেক সময় আমার মা বলতো যে এই চালগুলো আরও একটু ফ্রেশ করে নিয়ে আসার জন্য, কারণ এই চালগুলো দিয়ে তৈরি করা ভাত সাধারণত কোনো গেস্টের পাতে দেওয়া যাবে না। এটা একটা মানসম্মানের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ এগুলো গ্রামের দিকে এগুলোকে একটু নিম্নমানের চাল হিসেবে ধরে নেওয়া হতো। তো এই নিম্নমানের চাল বা এই অবহেলিত চালগুলো কখন যে ব্রাউন রাইস হিসেবে আমাদের মধ্যে আত্মপ্রকাশ করলো, সেটাই আসলে এখন আমাদের ভেবে দেখার বিষয়। কারণ এগুলো এখন সাধারণত ধনী শ্রেণীর মানুষরা এগুলোকে কিনে, বেশি দামে কিনে খায়। তাহলে আমরা একটু চলে আসি এই ব্রাউন রাইস আসলে জিনিসটা কি। একটা ধানের মধ্যে যে বাইরের কভারটা, অর্থাৎ যেটা তুষ বলি আমরা, সেটার ওজন হলো একটা ধানের সম্পূর্ণ অংশের 20% ওজনের। তারপর হলো যেটা হলো এইটা সরিয়ে নেওয়ার পরে চালের উপরে যে বাদামি বর্ণের যে কভারটা থাকে, যেটাকে বলি রাইস ব্রান। এইটা হলো তুষের নিচে সে বাদামি স্তর, এবং এইটা হলো সমগ্র চালের বা ধানের ওজনের 8%-এর মতো। আর হলো আমরা যেই ভাতটা খাই সাদা চাল, অর্থাৎ একদম ফ্রেশ, যেটা রান্না করলে একদম সাদা হয়, সেটা হলো এই চালের সাদা অংশ, যেটা হলো 70%। এবং এখানে ধানের ছোট একটা ভ্রূণ থাকে, অর্থাৎ যেখান থেকে ধানের চারা হয়, সেটার ওজন হলো 2%-এর মতো। তাহলে আমরা যখন চালটাকে ভাঙাই, তখন যদি আমরা এই তুষটাকে সরিয়ে ফেলি, তাহলে বাকি থাকে আর 80% অংশ। তাহলে সেই 80% অংশটাই হলো মূলত ব্রাউন রাইস বা বাদামি চাল। তাহলে সেগুলো আসলে আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের উপকারটা কি হয়? আমাদের উপকার হলো, যখন একটা ধান পরিপুষ্ট হয়, তখন ধানের ভিতর থেকে কিছু কেমিক্যাল, অর্থাৎ উদ্ভিদ বিভিন্ন, এটাকে ফাইটোকেমিক্যাল বলে, তাহলে সেই কেমিক্যালগুলো ক্ষরিত হয়ে শর্করা, আমিষ এবং চর্বি আমরা ফ্যাট যেটাকে বলি, সেটার সাথে মিশে পাশাপাশি কিছু খনিজ লবণ একত্রিত হয়ে এই চালের উপরে বাদামি বর্ণের লেয়ারটা তৈরি হয়। অর্থাৎ এই লেয়ারটা তৈরি হয় মূলত চালটাকে সুন্দরভাবে সুরক্ষিত রাখার জন্য। তাহলে এই যে উপাদানগুলো, অর্থাৎ এই চালের বাদামি বর্ণের স্তরের মধ্যে যে উপাদানগুলো, এটার মধ্যে কিন্তু শর্করা, আমিষ, তারপর হলো চর্বি, পাশাপাশি প্রচুর পরিমাণে মিনারেল, অর্থাৎ খনিজ লবণ, যেমন এখানে ম্যাগনেসিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে, এরকম অনেকগুলো মিনারেল, পাশাপাশি উদ্ভিদের শরীর থেকে ক্ষরিত বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ এখানে থাকে, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। তাহলে এগুলো, এবং পাশাপাশি এখানে যেই ধানের যে ভ্রূণ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকে, কারণ এখান থেকে একটা ছোট চারা একটা গাছ তৈরি করবে, সুতরাং এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি গুণাগুণ থাকে। তাহলে যদি আমরা এইটা ছাড়া যদি এই তিনটা অংশ, অর্থাৎ ব্রাউন রাইসটা যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু ভালো একটা উপকারী প্রভাব তৈরি হবে। কিন্তু আমরা যে ভাতটা খাই, সেটা কিন্তু আসলে এই চালের সাদা অংশ বলতে এখানে তো 70% লেখা আছে, কিন্তু আমরা 70% কিন্তু পাই না। কারণ একটা মোটা চালকে মেশিনে এটাকে কেটে প্রায় এই অংশ এবং এই অংশ সরিয়ে ফেলা হয়, পাশাপাশি এই 70% অংশ থেকেও কেটে এই চালটাকে অনেক বেশি চিকন বা সরু করে ফেলা হয়। এই কারণে এগুলো আমাদের শরীরের মধ্যে যেই উপকার বয়ে আনে, তার চেয়ে আমাদের ব্রাউন রাইস যদি আমরা গ্রহণ করি, সেখান থেকে কিন্তু আমরা আরও বেশি পুষ্টি গুণাগুণ পেতে পারি। তো অনেক সময় দেখা যায় অনেকেই নিজেকে অনেক বেশি এলিট শ্রেণী ভাবার জন্য বা সবার মধ্যে শো অফ করার জন্য হয়তো কয়েক কেজি ব্রাউন রাইস কিনে এনে খায়, পাশাপাশি সবাইকে জানায় যে আমি ব্রাউন রাইস খাচ্ছি। আসলে এরকম 2-4-5 কেজি ব্রাউন রাইস খেয়ে আমাদের শরীরের মধ্যে ওই রকম কোনো বড় প্রভাব পড়বে না। কারণ কি? কারণ আমরা চাল বা ভাত খাই, এটা আমাদের একটা স্বভাবজাত। তাহলে আমাদেরকে এটা যদি আমরা লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি, এই ব্রাউন রাইস খাওয়াটা, তাহলে সেটা দীর্ঘমেয়াদীভাবে, অর্থাৎ অনেক দিন পরে এটা আমাদের শরীরের মধ্যে ভালো ফলাফল দিবে।
তাহলে একটা বিষয় খেয়াল করবেন, যেই চালগুলোকে আমরা অনেক বেশি ঘৃণা করতাম, অনেক বেশি অবজ্ঞার চোখে সেটাকে দূরে ঠেলে দিতাম, সেই চালগুলোই বহু বছর পর আবার ঘুরে আমাদের সামনে ব্রাউন রাইস হিসাবে আত্মপ্রকাশ করলো এবং সেগুলো আমরা অনেক দাম দিয়ে এখন কিনে খাচ্ছি। তো সবাই অবশ্যই ব্রাউন রাইস খাবেন এবং শরীরকে অনেক বেশি ভালো রাখবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থাকবেন।